গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আমার ভ্লগটা শুরু করছি একজনের পাকামো দেখিয়ে। দেখো তো চিনতে পারো কিনা। বড় মানুষের মতো মাথা কাঁথা দিয়ে ঢাকা দিয়ে শুয়ে আছেন ইনি। চোখে আলো লাগছে বলে, জানালা থেকে আলোটা লাগছে বলে উনি কাঁথাটাকে মুড়ি দিয়ে শুয়ে আছে। দেখো, কাঁথাটা যেই খুললাম অমনি আবার পিট পিট করে তাকাচ্ছে। মানে এত পাঁকুগিরি করছে কি বলবো। তো যাই হোক, আজকে ছিল বিপত্তারিণীর বার। আজকের মঙ্গলবার, আর একটা বার শনিবার পড়েছে। তো আমার শাশুড়ি মা আজকেরই গিয়ে কালীঘাটে পুজোটা দিয়ে এলো, সকাল সকাল গিয়ে। কারণ শনিবারের জন্য আর অপেক্ষা করলো না, যদি কোনো বাধা পড়ে যায়, তো তার জন্য আজকেরই গিয়ে পুজোটা দিয়ে এলো। আর দেখো, এখানে ফল কেটে নিয়েছে প্রসাদে ভোগ সবাইকে দেওয়ার জন্য। তাই দৌড়ও বেঁধে দিয়েছে সবার কাছে। আর আজকে যেহেতু বিপত্তারিণী বার, তাই নিরামিষ ছিল। তাই মিস্টার নস্কর আর ওর বাবার জন্য আর আমার শাশুড়ি মার মা এসেছেন, ওনার জন্য ভাত আর নিরামিষ তরকারি করেছিলাম। আর আমি আর মা তো ভাত খাবো না, তাই এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে। তো সেটাই আমি এখন মাখছি। এখানে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেই সেটাকে মাখছি ভালোভাবে। বেশ খেতে সুস্বাদু হবে আর পেটও ঠান্ডা করবে, দুটোই কাজ করবে। তো আমি মনে করি উপোস ভাঙার পরে এই পেট ঠান্ডা করার জিনিস খাওয়াটাই ভালো। উপোস ভেঙে অনেকেই লুচি খায়, তো আমরাও খাবো 13টা লুচি, তবে সেটা বিকেলে। আর উপোসটা ভাঙার পরে এই পেট ঠান্ডার এই জিনিসটাই আমার কাছে মনে হলো বেস্ট। তো তাই সাবুটাই মানে খাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছি। তো এই জন্য এখানে দেখো আমি কি কি জিনিস নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করলাম আমি কলা, বাতাসা, নারকেল কোড়া আর সন্দেশ। তো এগুলো দিয়েই আমি সাবুটা মাখছি। তো এই সাবু মাখাটা আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, কারণ এটা আমার দিদা করতো যখন আমার মা, মাসিমা, মেয়েরা উপোস করতো, তো ওদের জন্যই বানাতো দিদা। তো তখন আমরাও খেতাম। তো এটা আমাদের খুব প্রিয় একটি খাবার ছিল, তাই দিদা সবার জন্যই মাখতো। তো সেখান থেকেই আমার খাওয়ার অভ্যাস আছে। তাই আমি ভাবলাম যে আমিও আমার বাড়িতেও বানাই, এটা দেখি কেমন হয়। তো এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো আমার শাশুড়ি মা খেয়ে বেশ ভালোই বলেছিল। তো সেটাই এখন আমি মাখছি। অলরেডি আমার মাখা হয়ে গেছে, এবার আমি মাকে খেতে দেবো। যে মা বসে বসে খাচ্ছে। তো দুপুরে আমরা এটাই খেয়েছিলাম। আর বিকেলের জন্য এখানে আমি ঘুগনি বানাচ্ছি। এখানে দেখো নিরামিষই ঘুগনি বানাচ্ছি। আর আজকের ঘুগনিই বানালাম, কারণ আমাদের বাড়িতে সবাই লুচিটা সেরকম ভালো খায় না। তো তাই যখন ওরা লুচি যদি না খেতে চায়, তাহলে পরে আমি যাতে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেতে দিতে পারি, তার জন্য আমি ঘুগনিটা বানালাম। তো লুচিও হবে, লুচি খেলে লুচি খাবে, নয়তো আমাকে আর একটা অপশান তো রাখতে হবে। তো সেটার জন্যই ভাবলাম ঘুগনি বানাই, তাহলে একটাতেই আমাদের দুটো দিকে খাওয়া হয়ে যাবে। আর লুচি দিয়েও ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো তাই আমি ঘুগনিটাই বানালাম। আর আমার শাশুড়ির ফেভারিট খাবার একটা মুড়ি ঘুগনি। তো তার জন্যই আমাদের নিরামিষের দিনগুলোতে প্রায় দিনই, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যাতে, এই ঘুগনিটা বানাই আমি। আর রাত্রে মুড়ি ঘুগনি খেয়েই সেরে দিই। তো তার জন্য ঘুগনিটা বেশ প্রায় দিনই আমাদের বাড়িতে হয়। আর আমিষ ঘুগনির থেকে নিরামিষ ঘুগনিটাই কিন্তু বেশি ভালো লাগে। কার কার আমিষের থেকে নিরামিষ ঘুগনিটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর তো তাই আমি নিরামিষ ঘুগনিটাই বেশি ফেভার করি। তো এখানে ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে দেখো। এবার একটু গরম মশলা আর মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে আমি লুচিও ভেজে নিচ্ছি। লুচি কয়েকটাই বেলেছিলাম, কারণ বিকেলে আমি আর মাই খাবো, আর সবার জন্য রাত্রেবেলা ভাজবো। ময়দা আমার মাখাই আছে। আর তাই লুচি কয়েকটাই ভাজছি এখন। আর আজকে লুচিগুলো দেখো ফুলছে বেশ ভালো, কারণ গতবারের লুচিটা কিন্তু ভালো হয়নি। প্রত্যেকটা লুচি একদম মানে চিপসে চিপসে মতন হয়েছিল। আজকের লুচিটা ফোলার কারণ হচ্ছে ময়দা মাখা। লুচি ফোলার পিছনে মানে ডিপেন্ড করে ময়দা মাখাটা। ময়দা মাখা যত ভালো হবে, লুচিও কিন্তু তত ভালো ফুলবে এবং নরম হবে।
তো দেখো আমার প্লেট আমি নিয়ে নিয়েছি ঘুগনি আর লুচি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই আমি ভেজেই আমি খেতে বসে পড়েছিলাম। তো এই ছিল আমার সারাদিনের রুটিন, আমি কী কী করলাম তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।